নমস্কার বন্ধুরা, কুকিজিতে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নিরামিষ পদ আপনাদের সাথে শেয়ার করব। পটল খেতে খেতে যখন একদম একঘেয়ে হয়ে যায়, পটলের ডালনা, পটলের তরকারি, তখন আমি একটু অন্যভাবে পটলের তরকারিটা আজকে তৈরি করব। তার জন্য আমি মটর ডাল আমি এখানে নিয়েছি। মটর ডালটা কালকে সারা রাত ভিজিয়ে রেখে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা, আদা, একটু লবণ আর চিনি দিয়ে খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। এবার এইগুলো আমি বড়ার আকারে ভেজে তুলে নেব। এইভাবে বড়ার মতন করে ভাজবো। বড়াগুলো যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখানে আমি দুটো আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা আবার আমি ভেজে তুলে রাখবো। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা কড়া থেকে তুলে নিচ্ছি। এই গরম তেলের মধ্যেই আমি 300 গ্রাম মতো পটল আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। আমি সেইটা এবার ভেজে তুলে রাখবো। রান্নাটায় দেওয়ার জন্য আমি একটা পেস্ট বানাবো মশলার। সেটার মধ্যে হচ্ছে এইটা আছে আমার সব বাটা মশলা। এর মধ্যে আছে জিরা, ধনে আর শুকনো লঙ্কা। এটাকে আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি। এইটা আমি দেব ভরা ভরা করে প্রায় 2 চামচ। এর মধ্যে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চামচ। আর দেব কাশ্মীরি লঙ্কার মিক্স রঙের জন্য 1 চামচ। এটা আমি অল্প একটু গরম জল দিয়ে গুলিয়ে রেখে দিচ্ছি। এইটা রান্নার সময় ব্যবহার করব। পটলটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার এটা তেল থেকে তুলে রাখছি। এই তেলটার মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। তাহলে স্মেলটা খুব সুন্দর হবে। এরপরে আমি এর মধ্যে ফোড়নটা দেব। ফোড়নে আমি দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরা পরিমাণ মতো। এটা আমি দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর স্মেল বেরোবে, তখন এখানে আমি দেব কাঁচা লঙ্কা থেঁতো করে রেখেছি। এখানে আমার 2টো কাঁচা লঙ্কা আছে। কাঁচা লঙ্কা আর দেব 1/2 চামচ মতন আদা বাটা। এটাকে একটুখানি কষিয়ে নিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আঁচটা সিমে করে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। এই মশলার বাটিটা ধুয়ে আমি অল্প জল দিয়ে দেবো। এখানে আমি একটু সামান্য গরম জল এই মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। তাহলে আর মশলাটা পোড়বার কোনো চান্স থাকবে না। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষাবো। মশলাটা কষতে কষতে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। মশলাটা একদম সুন্দর করে কষা হয়ে গেছে। এবার আমি আলু আর পটলটা এর মধ্যে মিশিয়ে দেব। আলু আর পটল এটা আমি ভেজে রেখেছিলাম, সেটা আমি এবার এর সাথে মিশিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে প্রায়
2 বাটি মতো জল আমি দিয়ে দেবো। আর জলটা চেষ্টা করবেন গরম জল দিতে। আচ্ছা, এর মধ্যে এই যখন এইটার সঙ্গে মশলাটার সাথে আমি মিশিয়ে দিচ্ছি, এবার এখানে আমি দেব লবণ। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম, এখানে 1/2 চামচ মতো লবণ দেব। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে এবার গরম জল করে রেখেছি আমি দিয়ে দিই। আপনারা যতটা ঝোল খেতে চাইবেন ততটাই দেবেন। আর যেহেতু এর মধ্যে আমি বড়াগুলো দেব, বড়াটা কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়, তাই জন্য আগে থেকে একটু বেশি আমি জলটা দেব। এবার এটা আমি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। এবার এটা ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি। মিনিট 10 পরে আমি ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি যে আলু পটলটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলু পটলটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। এইবার এখানে আমি এই বড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এইবার এখানে এই বড়াগুলো সব ঝোলের মধ্যে বেশ মিক্স করে দিলাম, দিয়ে এখানে একটু স্বাদ মতো চিনি দেব। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এখানে আমি 1 চামচ চিনি দিলাম, আর পরে আরেক চামচ দিলাম, 2 চামচ চিনি দিলাম। এটা এবার একটুখানি সেদ্ধ হবে, আর মিনিট 2 মতন আমি এটা ঢেকে দিচ্ছি। মিনিট 5 পর আমি এই ঢাকনাটা তুলে দেখুন তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। সব একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বড়াগুলো খুব সফট। এইবার আমি এখানে নামাবার আগে একটুখানি গরম মশলা দিয়ে দেব, অল্প একটু দেব, বেশি দেওয়ার দরকার নেই। আগে একটু দিয়েছি, একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে একটু 5 মিনিট মতন ঢেকে রেখে দেবো। রান্নাটা একবার করে দেখুন, খুব ভালো পটলের তরকারি। একঘেয়ে খেতে খেতে এইরকম একটা নিরামিষ পদ হলে দেখবেন 1 থালা ভাত এমনিই উঠে যাচ্ছে। সুতরাং আপনারা ট্রাই করুন, এইভাবে তৈরি করুন। আজকের মতন আমি এখানেই শেষ করলাম। টাটা।